নমস্কার, বেঙ্গলি জাংশনের আর একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তীর্থ। আজকে আমি ডিডিপি কোর্সের আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো ফটোশপে কিভাবে ছবি স্ক্যান করতে হবে। অনেকে এই জিনিসটা জানেন, কিন্তু আমি আজকে দেখাতে চলেছি আমি যেই পদ্ধতিটার মাধ্যমে ফটোশপে ছবিটা স্ক্যান করে থাকি। তার আগে বলে দিই যে সাধারণত অনেকে কিভাবে ছবিটা স্ক্যান করে সেটা দেখাচ্ছি। ধরুন আমার যে কাছে রয়েছে ক্যাননের স্ক্যানার, মানে মাল্টিফাংশন প্রিন্টার। তো সেখান থেকে এই দেখুন এই টুলসটা আমাকে প্রোভাইড করা হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, মোটামুটি আমি এখান থেকে ছবি স্ক্যান করা, ডকুমেন্ট স্ক্যান করার অপশান পেয়ে যাচ্ছি। স্ক্যান সেটিংয়ে গিয়ে আমি আমার ছবির কোয়ালিটি, ডিপিআই কীরকম, জেপিজি না পিএনজি, টিপ সমস্ত কিছু সিলেক্ট করতে পারি কোনো অসুবিধা ছাড়া। এটা তো হলো নর্মাল পদ্ধতি। এগুলো সব প্রিন্টার, যে কোনো মাল্টিফাংশন প্রিন্টার বা স্ক্যানার কিনুন, সেখানে আপনি আপনার এই অ্যাপসটা বা সফটওয়্যারটা পেয়ে যাবেন পুরো বিনামূল্যে। সেটা তো গেল কথা। এবার আসি ফটোশপে কিভাবে আমরা স্ক্যান করি তাতে কোয়ালিটিটা খুব ভালো আসে অনেক ক্ষেত্রে, যেটা আমরা সাধারণত ইউজ করে থাকি। ফটোশপ আপনি যে কোনো ভার্সন, আমি CS6 ইউজ করছি, তার মানে CS6 বলে কথা না, ফটোশপ 7 থেকে শুরু করে CS21 অবধি, যেটা 2021 অবধি যা বেরিয়েছে, যত অবধি আপডেটেড ভার্সন সবইতে কিন্তু একই পদ্ধতি আপনি করতে পারবেন। কিভাবে দেখিয়ে দিচ্ছি। আপনি যাবেন ফাইলের উপর, ফাইলের উপর যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন তলার দিকে ইম্পোর্ট বলে একটা অপশান আছে। ইম্পোর্টে গিয়ে আপনি করবেন যে WYS সাপোর্ট, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন আমার এখানে কোথায় ফটোটা সেভ হবে সেটা হচ্ছে পিকচার ফোল্ডারে রয়েছে। এটা হচ্ছে এইগুলো সেট আছে যে ক্রিয়েট ইউনিক সাব ফোল্ডার। আমি যেটা অফ করে দিই তাহলে সাব ফোল্ডারের মধ্যে আর হবে না, একটা আলাদা ডেট দিয়ে এমনি যা সেভ হবে। ঠিক আছে, তারপরে আমি গেলাম স্টার্টে গেলে দেখুন এখানে দিয়েছে কোটা ডিভাইস আছে। আমার যেহেতু এখানে একটা ডিভাইস অন করা রয়েছে, তাই ক্যানন G2000 সিরিজের মডেল রয়েছে। এটা কি করলাম আমি এখানে দেখুন প্রপার্টিসও চেক করা যায়। প্রপার্টিস, কত ডিপিআই, কালার ম্যানেজমেন্ট, এখান থেকে সব এইগুলো আপনাকে কিছু করতে লাগবে না। আপনি জাস্ট ওকেতে উপরে ক্লিক করবেন। করার পর দেখুন এটা আপনার কাছে আসবে। এখানে দেখুন কালার পিকচার, গ্রে স্কেল পিকচার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার আর টেক্সট আর কাস্টম সেটিং। কালার পিকচার হলে কালারে হবে, গ্রে স্কেল মানে আপনি বুঝতে পারছেন গ্রে স্কেলে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সমস্ত পিকচার বা টেক্সটটা হবে। আমি যাব কাস্টম সেটিংসে। কাস্টম সেটিংসে গিয়ে ইউ ক্যান অলসো অ্যাডজাস্ট দি কোয়ালিটি অফ স্ক্যান পিকচার, মানে কাস্টম সেটিংয়ে গেলেই একমাত্র আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তখন এর উপরে আপনি জাস্ট ক্লিক করলুন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডভান্স অপশন চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে স্ক্যান করতে পারেন, মানে আপনি চট করেই আগে ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা চেঞ্জ করতে পারেন। আমি এটা কিছু চেঞ্জ করবো, এটা যা আছে তাই থাকবে। এখান থেকে আপনি রেজুলিউশন বা কীভাবে পিকচারটা হবে সেটা, আমি কালার পিকচার করব 300 DPI। সাধারণত 300 DPIতে আমরা সবসময় ফটোগুলোকে স্ক্যান করি, কারণ ওটাই আমরা প্রিন্ট আউটে বেশি ক্ষেত্রে 300 DPI করি। যদি বড় বড় ফ্লেক্স হয় সেখানে আপনি 600 DPI করতে পারেন, কিন্তু 95% 300 DPIতে হয়। 300 DPI আমি রাখলাম। করার পর এটাকে আমি ওকে করলাম। করার পর এই প্রিভিউ অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন এটাকে অটোমেটিক প্রিন্টারটা নিজের ওই স্ক্যানারটাকে অ্যাক্টিভেট করে এটাকে স্ক্যানিং প্রিভিউ করবে। দেখুন চলে আসলে অটোমেটিক এই জায়গাটা যেটুকু জায়গায় ইমেজ আছে সেই জায়গাটা সিলেক্ট করবে। আপনি তাহলে এটাকে বাড়াতে কমাতে যা খুশি আপনি করতে পারেন। আমি এটা মোটামুটি অ্যাডজাস্ট করে, এবার আপনি এটা করলে হবে না, আপনি জাস্ট এখানে স্ক্যান অপশানে ক্লিক করবেন। একটু সময় নেবে, দেখছেন প্রিপেয়ারিং 1 ইমেজ অফ 1, মানে একটা পিকচার থেকে বার করছে। ওপেনিং হয়ে গেল স্ক্যান। এই দেখুন পুরো পিকচারটা চলে আসলো, দেখতে পাচ্ছেন পিকচারটা খুব সুন্দরভাবে চলে আসলো। এবার আমি এটা দেখাচ্ছি। ইমেজে গেলাম, ইমেজ সাইজ, আমি ইমেজ সাইজে গিয়ে কত সাইজের ইমেজ, কত ডিপিআই দেখতে পাচ্ছেন 300 DPIতে এখানে পুরোপুরি জিনিসটা করা রয়েছে। এইভাবে পিকচার স্ক্যানটা করবেন। তারপরে স্ক্যান করার পর কিছু যে ছোটোখাটো কাজ থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে তো ক্রপ করতে লাগবে। আপনি ক্রপ টুলটা নিলেন, ক্রপটাকে সিলেক্ট করে এখানে একটা জিনিস দেখবেন
উপরে আছে ডিলিট ক্রপ পিক্সেল, আপনি এখানে অফ বা অন করেও নিতে পারেন। যদি অন করেন তাহলে যখন আপনি এটা ক্রপ করবেন তাহলে পরে আর এই জিনিসটার অপশানটা পেছনে ডিলিট পিক্সেলগুলো আর পাবেন না। তো আপনি এটাকে রোটেট করে নিন, সামান্য ধরে একটু রোটেট করে নিলেন, পিকচারটা সোজা হয়ে গেল। এবার এরকম আস্তে করে ক্রপটাকে আপনার মানানসই মাপে এনে জাস্ট সিম্পলি কিবোর্ডে এন্টারটা প্রেস করে দিন। দেখলেন চলে আসলো আপনাদের পিকচার খুব সুন্দরভাবে 300 DPI। এখান থেকে যেরকম আমি পাসপোর্ট সাইজের ছবি বার করি কিংবা ফটো এডিটিংয়ের জন্য কাজ করি, সেগুলো সমস্ত কিছু এই পদ্ধতিতে ইউজ করি। তো দেখতে পেলেন খুব সহজেই আপনারা এইভাবে স্ক্যানটা করবেন। আপনারা চাইলে আপনারা বেসিক পদ্ধতিতে করতে পারেন, কিন্তু আমি বলবো যদি আপনারা ফটো প্রিন্ট মানে যেরকম পাসপোর্ট ছবি, স্ট্যাম্প ছবি এইগুলো প্রিন্টের জন্য ইউজ করেন তাহলে এটা করবেন। আর যদি ডিজাইনের কাজে কোনো ছবি স্ক্যান করে সেটাকে ব্যানার বা ফ্লেক্সে বা ভিজিটিং কার্ডে যেখানেই আপনাকে বসাতে হবে সেক্ষেত্রে এই পদ্ধতিটা ইউজ করবেন, তাহলে পিকচার কোয়ালিটি খুব ভালোভাবে আসবে এবং জিনিসটা আমাদের কাজের জন্য খুব সুবিধা হবে। তো বন্ধুরা আশা করছি এইটুক ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলটার পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা থাকেন সেটাকে আপনারা টিপতে ভুলবেন না। আর একটা কথা বলছি, হ্যাঁ আমি জানি আমি খুবই দুঃখিত, আমি অনেক বেশি ডিটিপির ভিডিও বানাতে পারছি না, কিন্তু আমি এই মুহূর্তে 4টে টপিকের উপর কাজ করছি। আমি বলছি আজকের থেকে পরপর 4 দিন আপনার 4টে ভিডিও পেয়ে যাবেন ডিটিপি কোর্সের, যেইগুলো অনেকখানি আপনাদের অনেক কাজে সুবিধা করে দেবে। তো বন্ধুরা আজকে এই ভিডিও এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, সবাই যেন সুস্থ থাকবেন, এটাই আমি একান্ত কাম্য করি। ধন্যবাদ বন্ধু।